আমার সকল বন্ধুদেরকে জানাই নমস্কার। মিষ্টি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে দহি তড়কা রেসিপিটি শেয়ার করতে চলেছি। এটা একটা খুবই সিম্পল রেসিপি আর খুব সহজেই তৈরি করা যায়। আর যাদের কাছে টাইম থাকে না তারা এটাই 10 মিনিটের মধ্যে বানিয়ে খেতে পারো। এটি ভাত, রুটি বা পরোটার সাথে খুবই সুন্দর লাগে খেতে। তো চলো দেখা যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কুচি কুচি করে কেটে রেখেছি আর কারি পাতা নিয়েছি ফোড়নের জন্য। এরপরে দেখো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইগুলোকে আমি থ্যাতো করে নেব, কেননা এখানে থ্যাতো করা মশলাটাই কাজে লাগবে, আর বাটা মশলা এখানে ভালো লাগবে না খেতে। আর এখানে দেখো আমি 200 গ্রাম দই এখানে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি ফোড়নে কিছু জিরা, কিছু পরিমাণ মতন সর্ষে এটা দিয়েছি। এরপরে আমি এখানে কারি পাতা দেব। তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারো। আর এখানে আমি একটু হিং দিয়েছি। এরপরে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার থ্যাতো করে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন ওটা আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। এরপরে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। মশলাগুলো সবজির সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি এখানে দইটা দিয়ে দিয়েছি। এরপরে দই দিয়ে নাড়াচাড়া করছি। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দইটা যখন ঢালবেন তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো আশা করি সবার খুব ভালো লাগবে। আর এটি খুবই সরল একটা রেসিপি, খুব কম টাইমে তৈরি হয়ে যায়। যাদের সময় থাকে না, যারা অফিস থেকে আসে, তারা এটি বানিয়ে খেতে পারেন। তো এখানেই